হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সোনালি সকাল ব্লগে আমি সোনালি আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 30, আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর আমার সকালকার সমস্ত কাজ হয়ে গেছে, আমার স্নান করা হয়ে গেছে, এখনও পর্যন্ত রান্নাটা হয়নি। তো আজকে রান্না করব পোলাও আর মুরগির মাংস। আর পোলাওয়ের জন্য আমি চালটা এখানে আমি আছি ওই যে ওর বাবা ওখানে কি কাজ করছে আর ও অমনি করে ঝুঁকে ঝুঁকে দেখছে। আর পোলাওয়ের জন্য আমি এখানে চালটা পাখার তলায় ধুয়ে মিলে রেখেছি। আর একে মানে বিছানার উপরে রেখে কোথাও যাওয়া যায় না আমাদের, মানে একটু আমরা নিচে বসি তো ওকে নিয়ে বসতে হয়, কেননা বিছানার উপর রাখলেই ও আমাদের কাছে এমনি করে দেখবে। এই যে ওকে বিছানার উপর রাখাটা আমাদের খুব এখন রিস্ক হয়ে গেছে, মানে ওকে একদম বিছানার উপরে একা রাখা চলছে না, তাই তো? ওই যে পড়ে যাবে তো তুমি। কোনো ভয় ডর আছে ওর? বলছি পড়ে যাবে তো আরো এগিয়ে এগিয়ে আসছে। এরকম ধপার ধপ ধপার ধপ করে পড়ে যাবে না? ওই যে উঠিয়ে বসালাম, ওই যে এবার নাড়ু গোপাল কেমন করে থাকে আবার দেখি দাও। এই দেখো, এই দেখো, আরেকবার দেখি দাও, আরেকবার দেখি দাও নাড়ু গোপাল কিরকম থাকে। এই দেখো, বসে যাও, হ্যাঁ বসে যাও, বসে যাও। আরেকবার দেখাও, আরেকবার দেখাও। দেখিয়ে দিচ্ছে, দেখে শুয়ে গেল তো। আর পোলাওয়ের রেসিপি সেরকম শেয়ার করার মতো কিছু নেই, কেননা পোলাও সবাই বানাতে জানে। তো পোলাওয়ের রেসিপিটা শেয়ার করছি না। তো আমি এখন চালটা ওখানে শুকাতে দিয়েছি, আর রান্নাঘরে এবার আমি যাচ্ছি মাংসর জন্য আলু টলু সব কাটবো, পেঁয়াজ মশলা এখন সব করতে হবে, এখনও কিছু হয়নি। তো যাই এবার করে নিই, আর ওগুলো করে আমাকে মেয়েটাকে স্নান করাতে হবে। তো ওগুলোকে সব রেডি করে আছে, তারপর মেয়েটাকে স্নান করাবো। যাচ্ছি, আমি যাচ্ছি। যাচ্ছি আমি, যাই, হ্যাঁ। যাচ্ছি, একে এবারে স্নান করিয়ে দেবো, তারপরে এসে রান্না করব। সব কাটাকুটি করে রেখে দিয়ে গেলাম রান্নাঘরে, সব কিছু রেডি করে দিয়ে গেছি। এবার খালি একে স্নান করিয়ে এসে তারপর রান্নাটা শুরু করব, তাই তো? আর আজকে মাথায় লাগাবে শ্যাম্পু নাকি? আর কি লাগাবে? সাবান? হুম, সাবান শ্যাম্পু, চুলে শ্যাম্পু দিতে হবে আজকে। বাবলে 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 বাবলে, তো যাকে স্নানটা করিয়ে আসি। ওর স্নান করা হয়ে গেছে, ওকে এখনই স্নান করিয়ে নিয়ে এলাম। এবার হবে ওর মেকআপ। ওই যে মেকআপের সব জিনিস নিয়ে বসেছে, পাউডারের ডিব্বা, এই যে ক্রিম, এই যে কাজল। এবার ওর মেকআপ হবে, তাই তো? এদিকে তাকাও, মেকআপ হবে তো? করবো না তো? মেকআপ হবে না? এই রে,
কেন, জিপটাকে বার করে রাখিস কেন? দেখি ভুতু এসে রে বাবু, ওই দা ভুতু, ওই দা এই দা এই দা এই দা এই দা এই দা ভুতু, ওই দা ভুতু, ওই দা উপরে উপরে উপরে। ডাক্তারবাবু তাড়াতাড়ি জামা পরে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ডাক্তারবাবু তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, পেশেন্ট দাঁড়িয়ে আছে তো, তাড়াতাড়ি ডাক্তারের জামাটা পরে নাও তাড়াতাড়ি। এই দেখি এনে 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 নে, দেখি এই গেছে এই গেছে হয়ে গেল মেকআপ। এদিকে তাকিয়ে দাও, এদিকে তাকাও একবার, মেকআপ হয়ে গেছে। এই দেখো এদিকে দেখে দাও। ওকে রেডি করানো হয়ে গেল, এবার যাচ্ছি ওর জন্য ভাতটা নিয়ে আসি। ওর ভাত আজকে ওর ভাত করেছি, আমরা তো পোলাও খাবো, আর পোলাওটা ওকে দেবো না, কেননা ঘিয়ে তৈরি তো, তো সেই কারণে ও দেবো না ওকে। আর ওর জন্য ভাত করেছি ওই আলু, গাজর, পেঁপে, বিট, পটল এসব সেদ্ধ করে, আর মাংসর মেটেটা সেদ্ধ করে ও মানে ওকে ভাতের সাথে মাখিয়ে দেবো। তো সেটাই হচ্ছে ওর আজকের খাবার। তো যাই এবার ভাতটাও নিয়ে আসি গা। ওই যে ওর খাবার এনে দিলাম, ওই যে বাটিতে খাবার আছে, ওর বাবা ওকে খাওয়াচ্ছে, আমি এবার যাচ্ছি রান্না করতে। আর ও খাবার খাচ্ছে, এই যে টিভি দেখে দেখে ও খাবার খাচ্ছে। আমি এবার যাই রান্না করতে। রান্না আমার হয়ে গেছে, এই যে এখানে পোলাও আছে, আর এই যে মাংস। এবারে আছি খেয়ে নেবো। আর মেয়েটা আমার খেতে খেতে ঘুমিয়ে পড়েছে, ওই যে ঘুমাচ্ছে। আর আমাদেরও রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবারে আছি খেয়ে নেবো। 2:30টা বেজে গেছে রান্না করতে করতে আজকে। তার বেশি দেরি না করে যাই এবার খাই, তারপরে আসছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ফাসন সব কিছু ধোয়া হয়ে গেছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 4:15। আর আমি এখন বসেছি এই যে আটার প্যাকেটগুলো, এই আটার প্যাকেটগুলোকে কাটবো, কেটে সেলাই করব। সেলাই করে এটাকে বানাবো পর্দা। মানে এখন বৃষ্টির দিন তো, তো বৃষ্টি পড়ছে, তো ওই বাইরে গেটে জলে ঝাপটা মারছে, তো পুরো ঘরের ভিতরে মানে বারান্দা পুরো ভিজে যাচ্ছে। তো এই আটার প্যাকেটগুলো অনেকগুলো হয়ে জমা হয়ে গেছে, তো এগুলো ফেলে দেবো, তার মানে এগুলো কেটে পর্দা বানিয়ে নিই। প্যাকেটগুলো মজবুতও আছে খুব। তো এবার এগুলোকে আমি এখন কাটবো, দিয়ে পর্দা বানাবো। আর এখানে সেলাই মেশিনও নিয়ে বসেছি, কেটে সেলাই করে নেবো। আর আমার মেয়ে এখন খাটের মধ্যে ওই যে খেলছে শুয়ে শুয়ে। ও উঠলো, এই মাত্র উঠলো ঘুম থেকে, খেলছে।
আমি এবার এগুলো কাটি। সব প্যাকেটগুলো কাটা হয়ে গেছে, সব প্যাকেটগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে সেলাই করবো। চিকচিকিগুলো পুরো জয়েন্ট করে সব সেলাই করা আমার হয়ে গেল, দেখাচ্ছি দাঁড়ান। এটাকে পর্দা হিসাবে লাগাতে পারবো, বা নিচে যদি বসার থাকে তাহলে নিচে এটা বিছিয়ে বসা হবে। আর এই যে যতক্ষণ সেলাই করেছি এইভাবে অমনি করেছিল। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবথেকে প্রথমে পাওয়ার জন্য। টাটা টাটা কর। এমনি টাটা কথা, টাটা টাটা এমনি কর, এমনি এমনি টাটা কত